আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডাল ঘোষ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি মাটন এখানে আমি 1 কিলো 200 নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাও আমি এখানে 250 গ্রাম নিয়েছি। এবং মাংস এবং ছোলার ডাল দুটোই আমি ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পানিটাকে ঝরিয়ে আমি একটা বোলে করে নিয়েছি। আর আমি এখানে কুকারে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল তেল, এবং সেই সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। এই ঘি আর তেল দিয়ে আমি মাংসটা রান্না করব, ডাল গোশটা। আর কিন্তু যেহেতু মাংসটার মধ্যে প্রচুর চর্বি আছে, সেই জন্য আমি তেলটা একটু কমই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, আর সে সঙ্গে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজ কুচি আর কারি পাতা দুটোই আমি তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেবো। ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমার হাই ফ্লেম আছে। আমি হাই ফ্লেমের পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে নেব। আর খুব বেশি আমি কড়া লাল করব না, অর্থাৎ বেরেস্তার ঠিক আগের মুহূর্ত এরকম করব না। জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে এবং সে সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে মাংসগুলো তুলে দেবো। তা আমি এখানে হাড় দেখে মাংস নিয়েছি। আর ডাল গোশ করতে গেলে হাড় দেখে মাংস নেওয়াটাই ভালো, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দেবো। তা মাটনে যেহেতু চর্বি আছে দেখুন, সেই জন্য আমি একটু তেলটা কম নিয়েছি। তাই এর মধ্যে আমি ডালটাও দিয়ে দেবো। ডাল আর মাংসটাকে কিন্তু আমি ভালো করে তেলের সঙ্গে আগে ভালো করে কষে নেবো। তারপর আমি এর মধ্যে একটা একটা মশলা দিয়ে দেবো। তা আগে আমি ভালো করে তেলের মধ্যে কষে নিই। এইভাবেই কিন্তু আমি তেলের মধ্যে মাংসটাকে ভালো করে কষে নিলাম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো নুনটা আপনাদের স্বাদ মতোই দিয়ে দেবেন। আর আমি এই ডাল গোশটা কিন্তু একটু স্পাইসি করব, সেজন্য মশলাটা একটু বেশি দেবো। তাই এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো। আর সেই সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড জিরে পাউডার। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনিয়া পাউডার। আর সেই সঙ্গে আমি দিয়ে দেবো এটা হচ্ছে আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু একটু স্পাইসি নেবো, সেই জন্য আমি রেগুলার যে ঝাল লঙ্কাগুলো আমরা খাই তারই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। দিয়ে আমি মশলাগুলো ভালো করে মাটনের সঙ্গে কষে নেবো। আর মাটনটা কিন্তু ভালো করে কষেই নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমাকে কষে যেতে হবে। আমি এর কোনো ফিক্সড টাইম বললাম না, শুধু তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টিস্পুন। আর আদা রসুনের পেস্টটা এখানে যদি আপনারা শুধু আদা এবং রসুন মানে আলাদা করে যদি আপনারা পেস্ট করেন, তাহলে কিন্তু 1 টিস্পুন আদা রসুন পেস্ট এরকম 1 টিস্পুন করে দিয়ে দিলেই হবে। তাই এখানে 2 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে আমি ভালো করে আবার কষে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু কম দিলাম। আর গরম মশলা একটু বেশি লাগবেও, যেহেতু মাটন রান্নাতে। আর তেল যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই কিন্তু কষে যাব, অর্থাৎ ভালো করে এইভাবে কষে যাব। আর দেখুন এর মধ্যে আমি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি, একদম হাই ফ্লেম এই মুহূর্তে আমি করিনি, কারণ মশলাটা পুড়ে যাবার জন্য। তাই দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা। আর সেই সঙ্গে দিয়ে দেবো এখানে টক দই। আর টক দইটা আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি। আর টক দইটা কিন্তু পানি ছাড়া টক দই নিয়েছি। এখানে আমার কেনা আমুলের টক দই নিয়েছি, আপনারা বাড়িতে থাকা টক দই নিলেও হবে, বাড়িতে রেডি করা। তাই এইভাবে কিন্তু ভালো করে আবার টক দইয়ের সঙ্গে আমি মাংসটাকে আবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নেবার ফলে কাঁচা মাটনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ আসবে। তা এইভাবে কিন্তু আমি দেখুন মাংসটা কষে নিলাম। মাংসটা কিন্তু আমার অনেকটাই কষা হয়ে গেছে, কারণ আমার সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছে। তাও আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন স্প্যাচুলাতে কিন্তু তেল লেগে গেছে এবং মাংসটা কিন্তু কষা হয়ে এসছে। এবং আবার দেখাচ্ছি, দেখুন
এইভাবে কিন্তু মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে, অর্থাৎ মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু মনে করতে হবে আমার মাংসটা কষা হয়ে গেছে। আর পানির পরিমাণটা আমি মাংসের যতটা পরিমাণ ঠিক মাংসর লেভেলেই আমি পানিটা দেবো, পানিটা কিন্তু আমি ওভার করে দেবো না। তাই এইভাবেই মাংসের লেভেলে পানি দিয়ে আমি ভালো করে আরেকবার নেড়ে নিলাম, নিয়ে এইবার আমি কুকারের চাপাটা লাগিয়ে দেবো। আর এখন আমি কিন্তু এর মধ্যে আলু দিলাম না, আলুটা কিন্তু একদম অপশনাল। আর এখানে আমি দুটো আলুকে আমি আগে থেকে তেলে লাল করে রেখেছিলাম, 2 পিস আলুকে আমি ডিভাইডেড করে 4 পিস করে নিয়েছি। এই 4 পিস আলু আমি দিয়ে দেবো। আগে আমি 2টো সিটি দিয়ে দেবো, 2টো সিটি দেওয়ার পর মাংসটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে আসবে, কমপ্লিট সেদ্ধ হবে না। তারপরে আমি 2টো আলু দিয়ে আবার দুটো সিটি লাগিয়ে দেবো। তাই এখানে আমার 4টা সিটি হলেই কিন্তু আমার কুকারে মাংসটা কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে। তা আমি 2টো সিটি দিয়ে আমি প্রেশারটাকে কমিয়ে দিয়ে কুকারের আমি চাপাটা খুলে নিলাম। আর দেখুন আমার কিন্তু মাংসটা কিন্তু একদম হয়ে এসছে অনেকটাই, কিন্তু মাংসটা কমপ্লিট সেদ্ধ হয়নি। তা কমপ্লিট যে সেদ্ধ হয়নি সেটা আমি নাইফস দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু কমপ্লিট সেদ্ধ হয়নি, সেই জন্য কিন্তু নাইফসে উঠছে না, জোর করেই কিন্তু আমাকে নাইফস দিয়ে চেপে তুলতে হচ্ছে। দেখুন কমপ্লিট সেদ্ধ হয়নি। তাই এতে আমি আগে থেকে তেলে লাল করা আলুটা এবার দিয়ে দেবো। তা আলুটা না দিলেও ভালো হবে। তা আমি এখানে আলুটা দিয়ে দিলাম, 2 পিস আলু নিয়েছি, তাকে ডিভাইডেড করে আমি 4 পিস করে নিয়েছি। আলুটাও আমি এরকম মাংসের সঙ্গে ভালো করে কষে নিয়ে আমি আর 2টো সিটি লাগিয়ে দেবো। আমি কুকারের চাপাটা লাগিয়ে দিলাম, আর 2টো সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো 2টো সিটি আমার হয়ে গেছে। এইবার আমি কুকারের প্রেশারটা একটু কমিয়ে নিচ্ছি, তারপরে আমি চাপাটা খুলে দেখে নেব যে মাংসটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা দেখুন আমি চাপাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবং মাংসটা কিন্তু আমার কমপ্লিট রেডি হয়ে গেছে। আমি এইবার একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। এবং গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তা সার্ভ করে নেবার আগে কিন্তু কুকারের মধ্যে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতার কুচি এর মধ্যে দিলাম না, ডাইরেক্ট সার্ভ করে নিলাম। আর আমি শুধু জাস্ট একটু ধনিয়া পাতার টুকরো দিয়ে আমি গার্নিশ করে দেবো। তা আমি একটা বড় দেখে আলুও নিয়ে নিলাম, সেই সঙ্গে সঙ্গে আমি ডালও একটু নিয়ে নিলাম, আর সেই সঙ্গে সঙ্গে আমি মাংসর পিসগুলোও নিয়ে নিলাম, নিয়ে সব রকম দিয়ে আমি একটা বোলের মধ্যে মাংসটাকে সার্ভ করে নিলাম। আর ছোট্ট একটা ধনিয়া পাতার টুকরো দিয়ে আমি একটু মাংসের মধ্যে দিয়ে আমি একটু গার্নিশ করে নিলাম। তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।